ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। কিতাবের মধ্যে আসতেছে তিনি ব্যবসা করতেন, এক কথায় ব্যবসা করতেন। যে জিনিসটা ভালো সেটা ভালো বলে ভালো দামে বিক্রি করতেন, যে জিনিসটা খারাপ সেটা খারাপ দামে বিক্রি করতেন। একদিন তিনি হয়তো কোথাও নামাজে যাচ্ছেন অথবা কোনো একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে যাচ্ছেন, ওনার সাথে যে সহকর্মী ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে থাকতেন, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সহকর্মী সহ ব্যবসায়ী, ওনার সাথে যেই ছেলেটা ছিল ব্যবসা করার জন্য সহকর্মী হিসেবে, সেই ছেলেটাকে যাওয়ার সময় বলতেছে, হে আমার চাকর, হে আমার সহকর্মী, আমি তো চলে যাচ্ছি, আমি তো অমুক জায়গার মধ্যে যাচ্ছি, তুমি সুন্দরভাবে হালাল ভাবে ব্যবসা করবা, এই ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলবা না, এই ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করবা না, এই ব্যবসার মধ্যে মিথ্যা শপথ করবা না, আর কোনো মানুষকে ধোঁকা দিবা না, ভালো জিনিসকে খারাপ বলে খারাপ জিনিসকে ভালো বলে চালিয়ে দিবা না। ইমাম আযম চলে গেলেন। চলে যাওয়ার পর ইমাম আযম আবার আসলেন। আসার পর জিজ্ঞেস করতেছে, হে আমার সহকর্মী, হে আমার ছেলে, এখানে একটা কাপড়ের থান ছিল, সেই কাপড়ের থানটা কোথায়? বলে হুজুর আমি বিক্রি করে দিলাম। বলে কোন দামে বিক্রি করেছো? বলে হুজুর যেই দামগুলা, যেই কাপড়গুলো আমরা ভালো দামে বিক্রি করেছি, সেই ভালো দামে সেই থানটাও বিক্রি করে ফেলেছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও আমার সহকর্মী, ও আমার সহব্যবসায়ী, ও আমার ভাই, তুমি তো বড় অপরাধ করেছো। আমি যে আমার কাপড়ের থান থেকে আমি একটা কাপড়ের থান আলাদা করেছি কেন তুমি জানো না? তুমি হয়তো জানতে না। আমি এই কাপড়ের থানটা আলাদা করেছি কারণ এই কাপড়ের থানের মধ্যে একটা স্পট আছে, একটা দোষ আছে, একটা ত্রুটি আছে, একটা স্পট আছে। এজন্য আমি ভালো কাপড়ের সাথে এই কাপড়ের থানটা আমি বিক্রি করতে পারি না, এজন্য আলাদা করে রাখছি। তুমি এই থানটাও ভালো মালের দামে বিক্রি করে দিয়েছো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হে আমার সহকর্মী, হে আমার ছেলে, তুমি যে থানটা, যে কাপড়ের মধ্যে দোষ আছে, যে কাপড়ের থানের মধ্যে ফাটা আছে, এই থানটা যে তুমি বিক্রি করেছো, ওই টাকাগুলো কি আলাদা করে রাখছো? বলে হুজুর না না, আমি তো টাকা আলাদা করে রাখি না, আমি আমার বক্সের মধ্যে রেখেছি, যেই জায়গার মধ্যে আপনি টাকা রাখেন সেই জায়গার মধ্যে রেখেছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আমার ছেলে, তুমি তো আমাকে শেষ করে দিয়েছো, আমার ইবাদত বندگی শেষ করে দিয়েছো, আমার ব্যবসা বাণিজ্য শেষ করে দিয়েছো, কারণ তুমি আমার এই হালাল ব্যবসার মধ্যে তুমি হারাম ঢুকিয়েছো। কারণ একটা কাপড়ের মধ্যে স্পট ছিল, সেই স্পটের কাপড়ের মধ্যে আমি স্বল্প মূল্য দিয়ে বিক্রি করতাম, তুমি এই দোষ ত্রুটিওয়ালা কাপড়টা, স্পটওয়ালা কাপড়টা বেশি দামে বিক্রি করে ফেলেছো, তুমি আমাকে শেষ করে ফেলেছো, তুমি আমার ব্যবসাকে শেষ করে ফেলেছো, তুমি আমার হালাল ব্যবসাকে হারাম করেছো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ছেলে বললেন, হুজুর এখন কি করা যায়, এখন কি করা যায়? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ঠিক আছে, তুমি যেহেতু খারাপ মাল ভালো বলে তুমি চালিয়ে দিয়েছো, অল্প মাল, অল্প টাকার মাল, স্বল্প টাকার মাল যখন বেশি টাকা দিয়ে বিক্রি করে ফেলেছো, এখন আমাদের করণীয় কি জানো? আজকের সারা দিন যত টাকা ব্যবসা হয়েছে সমস্ত টাকা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। আরো জোরে করে বলি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে আল্লাহর কত ভয় ছিল, আল্লাহ এবং রাসূলের কত ভয় ছিল, হালাল এবং হারাম কত ফরক করে চলেছেন চিন্তা করেন। আমাদের মাযহাবের ইমামের অবস্থা যদি এই হয়, আমাদের কি অবস্থা হওয়া দরকার? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আবেদ ছিলেন, কিতাবের মধ্যে